ହଉଛନ୍ତି ଡକ୍ଟର ସାୟନ୍ତନ ଚକ୍ରବର୍ତ୍ତୀ ଦା ବାଂଲାଦେଶରୁ। ଶ୍ରୀ ଠାକୁରଙ୍କର ମାଟି ମଣିଷ ପରମ ଦୟାଲ ଶ୍ରୀ ଠାକୁର ଯୋଉ ମାଟିରେ ଭୂମିଷ୍ଠ ହେଇଥିଲେ, ଯୋଉ ମାଟିରେ ଆବିର୍ଭାବ ହେଇଥିଲେ, ସେ ମାଟିର ମଣିଷ ଡକ୍ଟର ସାୟନ୍ତନ ଚକ୍ରବର୍ତ୍ତୀ। Now I request Dr. Sayantan Chakrabarti Da from Bangladesh to deliver his speech, Ishta Prasanga. Now, Dada Chakrabarti Da, the stage is yours. Am I audible? Yes, you are quite audible. Audible and visible. Jai Guru. দয়াল ঠাকুর আমার, পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা এবং ইষ্ট পরিবারের প্রত্যেকের শ্রীচরণে আমি আমার আভূমি আনত প্রণাম নিবেদন করছি। আজকের এই সৎসঙ্গে উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের পূত পবিত্র আশীর্বাদ পুষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মীবৃন্দ, অমৃত পিপাসু দাদা ও কল্যাণময় মায়েরা, সবাইকে আমার রাশিক্ত জয়গুরু। বাংলা ভাষাভাষীদের জন্য এক অনেক বড় প্রাপ্তি যে তিনবার পুরুষোত্তমের আবির্ভাব ঘটেছে বাংলাতে, আর তিনবারই পুরুষোত্তম বাংলাতে কথা বলেছেন এবং তাকে বুঝতে, তাকে জানতে সহস্র সহস্র মানুষ যারা বাংলা ভাষাভাষী নন, তারা এই ভাষাটাকে ভালোবেসেছে, এই ভাষাটাকে আপন করে নিয়েছে। আমি যে তিনজন পুরুষোত্তমের কথা বলছিলাম, ঠাকুর মহাপ্রভু, গৌর সুন্দর, ঠাকুর রামকৃষ্ণদেব এবং সর্বশেষ দাদা বললেন যে ঠাকুরের মাটির মানুষ, সেই সর্বশেষ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। এই তিনজন পুরুষোত্তমের আবির্ভাব ঘটেছিল আমাদের বাংলায়, আর উড়িষ্যাও বঞ্চিত হয়নি। মহাপ্রভুর এবং শ্রী শ্রী ঠাকুরের পূত পবিত্র লীলাভূমি হিসেবে উড়িষ্যাও আমার কাছে প্রণম্য। আজকে এই উড়িষ্যার মানুষের কাছে তারই কথা বলতে আমাকে আদেশ করেছেন শ্রদ্ধেয় ডক্টর বিজয় কেতন দা। এই যে আমার সৌভাগ্য, এই যে ভক্তি, প্রেম, নিষ্ঠা এবং আধ্যাত্মিকতার স্রোত, সেই জায়গা থেকে উড়িষ্যাবাসী বঞ্চিত ছিল না কোনো সময়ই। যখন থেকে শুরু হয়েছিল এই স্রোতধারা, তখন থেকেই উড়িষ্যা নিমগ্ন ছিল এই স্রোতধারায়। আর এই স্রোতধারায় যে প্রতিচ্ছবি জগন্নাথ দেবের প্রতি তাদের যে নিষ্ঠা, প্রতি মুহূর্তে আমাকে মুগ্ধ করে তোলে। আমার কাছে জগন্নাথ শ্রী শ্রী ঠাকুরই, আমি আশৈশব শ্রী শ্রী ঠাকুরকেই জগন্নাথ এবং জগতের সমস্ত দেবদেবী বলে জানি এবং সেরকম ভাবে পূজ্য হিসাবে ঠাকুরই ছিলেন শ্রী বিগ্রহে হিসাবে। তো আজকে যে লিঙ্কটা আমাকে পাঠানো হয়েছিল, সেখানে ঠাকুরের একটি বাণী আমি দেখতে পেয়েছি, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। তুমি ঈশ্বরের, তুমি প্রভুর, অন্য কারো নও, তুমি প্রভুর, তাই তুমি সবার হও। আমাদের জীবন এই যে চলে যাচ্ছে, আমাদের জীবনের যে সূচনা লগ্ন, সেই সূচনা লগ্ন আমাদের জীবন অনেক প্রসেসের মধ্য দিয়ে এগিয়েছে। আমরা যখন মায়ের গর্ভে ভ্রূণাবস্থায় ছিলাম, তখন আমরা একটা ছোট্ট অস্তিত্ব, একেবারে একদম ছোট্ট অস্তিত্ব। সেই ছোট্ট অস্তিত্ব তখন ওই মা যা খেত তাই খেত, ওই মাই তার একমাত্র সত্তার সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে আছে। সেই মায়ের মধ্য থেকে যখন সেই অস্তিত্ব ভূমিষ্ঠ হলো, জগৎকে দেখতে শিখলো, জগৎকে বুঝতে শিখলো, একটু একটু করে তার পারিপার্শ্বিক জগতের সঙ্গে তার পরিচয় হলো। মা, বাবা, বাড়ির লোকজনকে অতিক্রম করে পারিপার্শ্বিক জগতের সঙ্গে সে পরিচিতি লাভ করলো। তখন তার বন্ধুত্ব হতে থাকলো পরিবেশের সঙ্গে, তার পারিপার্শ্বিকের সঙ্গে তার সখ্যতা বৃদ্ধি পেতে লাগলো। আর এই যে তার চলমানতা, এই যে তার জীবনের গতি, এই জীবনের গতিতে সে যে বন্ধুদের পেল, সেই সমস্ত বন্ধুদের মধ্যে অনেক ধরনের ঘাত সংঘাতের মধ্য দিয়ে তার এগিয়ে চলা। আমাদের প্রত্যেকটা মানুষ, আমরা সবচাইতে বেশি উচ্চারণ করি আমি আমার শব্দটা, সবচাইতে বেশি। এই বাড়ি কার? আমার। এই অলংকার কার? আমার। এই আমি আর আমার, এই আমার যত অস্তিত্বকে নিয়ে আমার চারিপাশে আমার জগৎ, এই জগতের মধ্যে আমি আমার আমিকে, আমার যিনি আমি, এইটাকে কিন্তু আমরা হারিয়ে ফেলি। একজন বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটল, আপনারা সবাই তার সম্পর্কে জানেন, তার বলা, আমাদের যে বন্ধুত্ব তৈরি হয়, আমরা একাকিত্বকে একদম মানতে পারি না, আমরা একা থাকতেও পারি না।
তাই আমাদের একজনকে দরকার হয় বা কয়েকজনকে আমাদের দরকার হয় যাদের উপর আমরা ডিপেন্ড করে বাঁচতে থাকি। আর এই যে আমাদের বাঁচা বাড়া, এর মধ্যে যে বন্ধুদের ক্লাসিফিকেশন আমার এত ভালো লেগেছে। অ্যারিস্টটল বলছেন 3 রকমের ফ্রেন্ডশিপ আমাদের মধ্যে হতে পারে। ফ্রেন্ডশিপ বেসড অন ইউটিলিটি, ফ্রেন্ডশিপ বেসড অন প্লেজার, ফ্রেন্ডশিপ বেসড অন গুডনেস। ফ্রেন্ডশিপ বেসড অন ইউটিলিটি মানে ব্যবসায়িক স্বার্থে বন্ধু হতে পারে, হ্যাঁ, পড়াশোনা শেয়ার করার স্বার্থে বন্ধু হতে পারে, ইত্যাদি ইত্যাদি বন্ধু হয়। আবার ফ্রেন্ডশিপ বেসড অন প্লেজার, যারা সিগারেট টিগারেট খায় তাদের দেখি যে ওই একসঙ্গে বসে আড্ডা দিচ্ছে, ওই সময়টা চায়ের স্টলে বসে আড্ডা দিচ্ছে। ফ্রেন্ডশিপ বেসড অন প্লেজার, তারা একে অপরকে সঙ্গে খানিক মুহূর্ত কাটিয়ে আনন্দ উপভোগ করে। কিন্তু ফ্রেন্ডশিপ বেসড অন গুডনেস, যে বন্ধুত্বের মধ্যে ভালোবাসা থাকে, যে বন্ধনের মধ্যে ভালো থাকে, ওই বন্ধন আজকে বড় অভাব। ঠাকুর তাই ভালোবাসার সংজ্ঞা দিলেন ভালোতে বাস করা। আর এই ভালোতে বাস করতে গেলে পরে আজকে আমরা ইউনিভার্সাল ব্রাদারহুডের কথা বলছি। সবাই বলে বিশ্ব ভ্রাতৃত্ববোধ, সমস্ত বিশ্বটাকে আমরা একই সূত্রে বাঁধতে চাইছি। কিন্তু ইউনিভার্সাল ফাদার যদি না থাকে, আজকে একই মা বাবার সন্তান একই পরিবারে একই সঙ্গে বড় হয়ে শেষ পর্যন্ত একসাথে থাকতে পারে না। বড় বড় ফ্যামিলি গুলো ভেঙে ভেঙে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাচ্ছে। তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়, ঘাত প্রতিঘাত সৃষ্টি হয়, একজনের ইগো আরেকজনের ইগোকে হার্ট করে, তারা একসাথে থাকতে পারে না। আর আমাদের জীবনে যদি একজন ইউনিভার্সাল ফাদার না থাকে, আমরা কেমন করে চিন্তা করি ইউনিভার্সাল ব্রাদারহুডের, আমরা কেমন করে চিন্তা করি বিশ্ব ভ্রাতৃত্ববোধের? এই জায়গাটা ঠাকুর আমাদের দেখালেন যে ফ্রেন্ডশিপ বেসড অন গুডনেস। আমরা প্রত্যেকের ভালোতে আমরা বেঁচে থাকবো এবং বাড়তে থাকবো। এইভাবে যদি আমরা চলতে থাকি, আমাদের জীবন শান্তিময় শান্তিপূর্ণ জীবনে পরিণত হবে। তাই শ্রী শ্রী ঠাকুরের এই যে আজকের বলা, আমরা তখনই এটা করতে পারি যখন আমি আমিকে চিনতে পারবো। আমি তো আমার করে আমার যে ব্যক্তিত্বটাকে, আমার যে জীবনের অস্তিত্বটাকে সীমাবদ্ধ করে দিয়েছি। আর এই সীমাবদ্ধ জীবন সবাইকে ভালোবাসতে শেখায় না। আমাদের আর্য ঋষিদের জীবন সীমাবদ্ধ ছিল না, তাই তারা কম্বুনিরাতে ঘোষণা করেছিলেন বসুধৈব কুটুম্বকম, সমস্ত বিশ্ব আমাদের আত্মীয়। এই আত্মীয়তার সূত্রে বাড়তে গেলে পরে একজন বিশ্বপিতাকে ভালোবাসতে হয়। তাকে যদি ভালোবাসি, শ্রী ঠাকুরকে এক ভদ্রলোক গিয়ে প্রশ্ন করছেন। এক ভদ্রলোক ঠাকুরের সেই আশ্রম দেখে, সমস্ত আশ্রম ঘুরে তারপরে ঠাকুরের কাছে গিয়ে বলছেন, অনেক দিনের ইচ্ছে ছিল আপনাকে দর্শন করব। আজ সেই ইচ্ছার অনেকদিন পরে সেই আপনার কাছে এসে আপনাকে দর্শন করে সেই ইচ্ছার আজ পূর্ণতা লাভ পেল। ঠাকুর তখন এমন একটা উত্তর দিলেন, সাধারণ মানুষ এমন উত্তর দেয় না। ঠাকুর বললেন যে আমার কাছে আসলে পরে সমস্ত বিশ্বের কাছে আসা হয়, আমার কাছে আসলে পরে, আমাকে দেখলে পরে সমস্ত বিশ্বকে দেখা হয়। তাই সে আমিকে যদি আমরা চিনতে না পারি, যে আমার মা, আমার বাবা, আমার ছেলে, আমার ঘর, আমার সংসার করে আমরা বেড়াচ্ছি, এই আমিটাকে কিন্তু যদি আমরা চিনতে না পারি, এই আমাদের কাছে শুধুমাত্র বাক্য সর্বস্ব হয়ে থাকবে। জীবনের যে নির্যাস, জীবনের যে সুখ, আমরা সেটাকে উপলব্ধি এবং উপভোগ করতে পারবো। তাই প্রয়োজন প্রপার অ্যাটাচমেন্ট টু গুরু, যিনি আমাদের বৃত্তি প্রবৃত্তির মগ্নতা থেকে আমাদের তুলে আমাদের চলার কায়দা শিখিয়ে আমাদের জীবন পথে চলতে শেখান। আমাদের মনের যে ডিস্টরশন, আমাদের মনের যে পারভার্সন, আমাদের মনের যে অবসেশন, এই ডিস্টরশন, পারভার্সন, অবসেশন থেকে আমাদের মুক্তি দান করে যিনি আমাদের সত্যি সত্যি চলার পথে এগিয়ে চলার কায়দাকে শিখিয়ে দেন। এটি আমার তাই লীলাতে এত ভালো লাগে। আমার তার লীলায়িত জীবনকে তাই আমাদের বারবার গ্রহণ করতে ইচ্ছে করে। আর যখন আমরা সেই লীলায়িত জীবনকে গ্রহণ করতে পারি, তখন আমাদের জীবন সার্থক হয়ে ওঠে। সেই আমিকে আমরা চিনতে পারি। অর্জুনের ছেলে অভিমন্যু, আপনারা সবাই জানেন, চক্র বুকিয়ে তাকে হত্যা করা হয়েছে। অর্জুন শোক সন্তাপগ্রস্ত, তার চারিদিকে খালি হতাশা। তিনি প্রতিজ্ঞা করে বসতেন অর্জুন, সেই মেন্টাল স্টেটাসে, তার যে আনস্টেবল মেন্টাল স্টেটাস, আমরা প্রতিদিন প্রার্থনার মধ্যে বলি, দুঃখ সুখ কুছ ব্যাপে নাহি ছুটে সব উৎপাত, যে প্রভু দুঃখ এবং সুখ এই দুটো যেন তোমার অভিগমনে আমার এই যে চলা, এই চলার থেকে আমাকে বঞ্চিত না করে, আমাকে বিচ্যুত না করে। আমার জীবনে অতিরিক্ত সুখেও যেন আমি তোমায় ভুলে না যাই, আমার জীবনে অতিরিক্ত দুঃখেও যেন আমি তোমায় ভুলে না যাই। আমার জীবনের নিরন্তর গতি তোমার পানে চলতেই থাকুক নিরন্তর ভাবে। তাই অর্জুনের সেই শোক সন্তপ্ত অবস্থায় অর্জুনের যে আনস্টেবল মেন্টাল স্ট্যাটাস,
সে আনস্টেবল মেন্টালিটি নিয়ে অর্জুন তখন প্রতিজ্ঞা করে বসছেন যে আমি ওই সূর্য অস্তের পূর্বে যদি আমি জয়দ্রথকে, যে তার সন্তানকে হত্যা করেছে, তাকে যদি হত্যা করতে না পারি, আমি আমার প্রাণকে ত্যাগ করব, আমি আমার প্রাণ আর ধারণ করব না। তখন অর্জুন এইভাবে যখন জয়দ্রথকে ইতস্তত ভাবে খুঁজে বেড়াচ্ছেন, দ্রুত গতিতে জয়দ্রথ কোথায় আছে, এদিকে সূর্য অস্ত হয়ে যাচ্ছে, এমন সময় সামনে এসে দাঁড়িয়েছে তারই জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির। যুধিষ্ঠির সামনে এসে দাঁড়িয়ে কিছুটা অভিমানের সুরে, কিছুটা শাসনের সুরে বলছে, ছেলেটাকে দেখে রাখতে পারলি না? কাঁদতে কাঁদতে বলছে, অমন একটা ছেলে, এতটুকু শিশু, ওই যুদ্ধের চক্রগুক্ষে মারা গেল, ওকে একটু দেখে রাখতে পারবি না? তোর একদমই কোনো সেন্স নেই, তোর কমন সেন্স বলে কিছু হয় না। শাসনের ভঙ্গিতে যখন অর্জুনকে শাসন করছেন, তিনি তার ওই অভিমন্যুকে নিজের সন্তানের মতো দেখতেন। অর্জুন তখন তার যে আনস্টেবল মেন্টাল স্ট্যাটাস, শোকে তার হৃদয় আকুল হয়ে গেছে, সে বুঝতে পারছে না কি করবে। সে গান্ডীবধারী, তার মতো মহাবীর তখন আর্যাবর্তে আর কেউ ছিল না, আর তার ছেলেকে এরকম ভাবে হত্যা করা হলো। অর্জুন তখন তার তরবারি তার জ্যেষ্ঠ ভ্রাতার সামনে বের করেছে যে হ্যাঁ, তুমি আমাকে বলছো, আমাকে শাসন করছো। যেই অর্জুন তার ক্রোধকে প্রকাশ করেছে তার শ্রেয় এবং শ্রেষ্ঠের কাছে, তখনই শ্রীকৃষ্ণ দূর থেকে সে ডাক দিয়েছেন। জীবনের অর্থ দেখুন কেমন কেমন করে জীবনকে পরিবর্তন করেন পরম পুরুষ। তখন যেই নিজের উদ্ধত্তকে, নিজের ক্রোধকে প্রকাশ করেছে শ্রেষ্ঠ জনের কাছে, নিজের জ্যেষ্ঠ ভ্রাতার কাছে, তখন দূর থেকে শ্রীকৃষ্ণ সেই দৃশ্য দেখে বলছেন, কি হলো অর্জুন? অর্জুন তখন সম্বিত ফিরে পেল। আমরা গীতায় দেখতে পাই, ওই যে 6টা ঘোড়া শ্রীকৃষ্ণের হাতে, এই রথের উপরে বসে আছে অর্জুন, আর তার জীবন রথকে, তার সেই রথকে চালাচ্ছে শ্রীকৃষ্ণ, আর শ্রীকৃষ্ণের হাতে 6টা ঘোড়াকে লাগাম দেয়া আছে। এই 6টা ঘোড়ার কিছু নয়, আমাদের বৃত্তি প্রবৃত্তি, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যের একটা সিম্বল, প্রতীক। আর অর্জুন তার জীবনের এইসব কাম ক্রোধ লোভ মাৎসর্য মোহ মাৎসর্যকে শ্রীকৃষ্ণের হাতে লাগাম দিয়ে দিয়েছিল। আর সেই রথটা হচ্ছে অর্জুনের জীবন রথ। আর এই অর্জুন শুধুমাত্র একা ওই অর্জুন ব্যক্তিত্ব নয়, আমাদের প্রতিটি সত্তা, প্রতিটি ব্যক্তিত্ব অর্জুন। আর আমাদের এই জীবনটাই হচ্ছে সেই রথ। আমরা সেই রথের সারথি যদি তাকে করে দেই, পরম পুরুষকে করে দেই, তখন তিনি আমাদের কন্ট্রোল করেন। অর্জুন যেই মুহূর্তে শোকসন্তপ্ত হৃদয়ে তার ক্রোধের অভিব্যক্তি ঘটাচ্ছে শ্রেষ্ঠ জনের কাছে, তার ক্রোধ যখন লাগাম ছাড়া হয়ে গেছে, তার ক্রোধ নামক ঘোড়াটা যখন লাগাম ছাড়া হয়ে গেছে, সেই মুহূর্তে সেই ঘোড়ার লাগাম ধরে টান দিলেন শ্রীকৃষ্ণ। বললেন যে এ কি করছো অর্জুন? বলছে, তখন অর্জুন সম্বিত ফিরে পেয়েছে, করজোরে বলছে যে সখা কৃষ্ণ, আমি যদি আমার ওই জয়দ্রথকে হত্যা করতে না পারি, আমার ছেলে সখা, জানো আমার ছেলেকে হত্যা করা হয়েছে, আমি যদি জয়দ্রথকে হত্যা করে পাপের ওই জয়দ্রথর পাপের প্রায়শ্চিত্ত না করাতে পারি, আমি আমার প্রাণকে ত্যাগ করতে হবে সূর্যাস্তের আগে, যদি সেই কাজ আমি না করতে পারি। আমি দেখো সূর্যাস্ত হয়ে যাচ্ছে, আমি তো আর বাঁচবো না শ্রীকৃষ্ণ, আমি তো আর বাঁচবো না কৃষ্ণ, আমার যে প্রাণ ত্যাগ করতে হবে। শ্রীকৃষ্ণ তখন তাকে চলার কায়দা শিখালেন, বললেন যে শোনো, যেই মুহূর্তে তুমি শ্রেয়জনের শ্রেয়চর্যা ভুলে গেলে, শ্রেয়জনের কাছে উদ্ধত আচরণ করলে, সেই মুহূর্তেই তুমি মৃত হয়ে গেছো অর্জুন। তুমি জন্ম মৃত্যুর কথা বলছো, তুমি জন্ম জন্মান্তর ধরে তুমি যে চর্যা এতক্ষণ করে এসেছো, সব কিছু ধূলিসাৎ করে দিলে যেই মুহূর্তে তুমি তোমার শ্রেয়জনার কাছে তুমি সেই চর্যাকে ভুলে গেলে, তুমি তোমার শ্রেয়জনার কাছে তুমি উদ্ধত আচরণ ক্রোধের প্রকাশ করলে। অর্জুন সম্বিত ফিরে পেল। এইভাবে পরম পুরুষ আমার আমিকে চেনায়। আমরা এই যে জীবন পথে চলতে গিয়ে এত এত অস্তিত্বের সংঘাতে আমরা ভুলে যাই যে আমরা কি। আমরা নিজেদের পাণ্ডিত্য, নিজেদের জ্ঞান, নিজেদের বিভিন্ন বন্ধনে সেই আমার আমিকে ভুলে যাই। আর ঠাকুর সেই আমার আমিকে হাতে ধরে আমাদের চেনালেন। তার চিঠি যে বই, সেই তার চিঠি বইতে আমরা পাই তিনি বারবার বলছেন প্রত্যেকটা চিঠির শেষে, ইতি তোমারই আমি। তিনি বারবার চিনিয়েছেন তোমারই আমি। বলছিলাম অর্জুনের কথা, আমাদের জীবনে এরকম গতি থাকে, সেই আমার আমির কাছে যেই পর্যন্ত আমরা আমাদের এই জীবনটাকে সমর্পণ করে দিতে না পারি, আমাদের জীবন রথের ওই যে লাগাম আমরা যে পর্যন্ত দিতে না পারি, সেই পর্যন্ত আমাদের জীবনের এই গতির নিয়ন্ত্রণ থাকে না। আর নিয়ন্ত্রণহীন জীবন, নিয়ন্ত্রণহীন গতি, আজকে ধরুন আপনি গাড়ি চালাচ্ছেন, ওই গাড়ি আপনি চালাতে পারেন বটে, কিন্তু যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনি তো অ্যাক্সিডেন্ট করবেন, আর আপনার জীবনের শেষ গন্তব্য হবে অ্যাক্সিডেন্টাল ডেথ। তেমনি আমাদের জীবনেরও যদি জীবন রইল, গতি রইল, কিন্তু নিয়ন্ত্রণ যদি না থাকে, তাহলে পরে আমাদেরও কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই ঠাকুর বারবার বলছেন যে আমাকে ছেড়ে কাউকে ভালোবাসতে যেও না, তাতে প্রাণে বড় লাগে। আমাকে নিয়ে ভর দুনিয়াকে সেবা করো,
আমাকে নিয়ে ভর দুনিয়ার পরিচর্যা করো। এই ছিল তার জীবনের একমাত্র চাওয়া আমাদের কাছে। তাই তিনি এত সুন্দর করে বলছেন, ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড এন্ড সো ফর আদার্স। কেমন করে ঠাকুর প্রতিষ্ঠা করেছেন যে আমি তোমার সেই আমি, বারবার বলতে চেয়েছেন যে আমি তোমার সেই আমি, আমাকেই তুমি গ্রহণ করো। আমরা হারিয়ে যাই, আমরা বুঝতে পারি না, আমরা আমার আমার করতে করতে আমার যে আমিকে, সেই মহা আমি, যে সত্তা আমাকে বারবার বলছে আমাকে ভালোবাসো, সেই ভালোবাসাকে আমরা উপলব্ধি করতে পারি না। সেরকম বলছিলাম না যে এমবডিমেন্ট দরকার। আমরা তত্ত্ব কথা বলি তো, কিন্তু সেই তত্ত্ব কথা যেন মৃত, সেই তত্ত্ব কথার মধ্যে যেন কোনো সঞ্জীবন থাকে না, যখন ওই এমবডিমেন্ট অফ তত্ত্ব কথা, এমবডিমেন্ট অফ থিওরি আমাদের সামনে না স্থাপিত হয়। ঠাকুর রামকৃষ্ণদেব মা ভবতারিণীকে বলছিলেন, যে কথা মৃততে সেদিন পড়ছিলাম, যে মা তুই আমাকে মৃত সন্ন্যাসীতে পরিণত করিস না, মা তুই আমাকে রসে বসে রাখিস। আমাদের জীবনও চায় এমন একজন ব্যক্তিত্বকে আমাদের সামনে দেখতে চাই, আমরা এমন একজন লিভিং পার্সোনালিটিকে আমাদের সামনে দেখতে চাই, যার জীবন জীবন্ত বেদ হয়ে আমাদেরকে চলার কায়দা শেখায়, যার জীবন আমাদের সামনে, যার জীবনের বিনির্মাণ আমাদের সামনে, আমাদের চলতে হবে কেমন করে, আমাদের চলা বলা কেমন হবে, সেইটা আমাদেরকে শেখায়। একটা কবিতায় পড়েছিলাম যে বিশ্বব্যাপী আছো জেনে তুমি, শান্তি তাহাতে নাহি পাই, রূপ ধরে এসে দাঁড়াও সম্মুখে, দেখিয়া আঁখি জুড়াই। আমরা সেই জীবনের রূপায়ণ দেখতে চাই, সেই বেদের রূপায়ণ আমরা দেখেছি শ্রী শ্রী ঠাকুরের জীবনে। বলছিলাম লীলার কথা, তিনি কেমন করে গ্রহণ করে সমস্ত অস্তিত্বকে আলিঙ্গন করে তাদের চলার কায়দা শিখিয়েছিলেন ঠাকুরের ভক্ত গোকুল মন্ডল। সেই কুষ্টিয়ার কথা দাদা বলছিলেন, যে হিমায়তপুরের কথা, আমি ঠাকুরের নাকি মাটির মানুষ, পূর্ববঙ্গ তার জন্মস্থান, আমি এই জন্য গর্ববোধ করি। হিমায়তপুরে এখন কিছু নেই, হয়তো আবার সেই ভক্তি প্রেমের স্রোত হিমায়তপুরকে প্রাণবন্ত করে তুলবে। পরম পূজ্যবাদ আচার্যদেব সৃষ্টি দাদা বহুবার হিমায়তপুরে আসার কথা ব্যক্ত করেছেন। আমি আশা রাখি তিনি আসবেনই, আর তিনি আসলে সেই প্রাণহীন হিমায়তপুর আবার তার প্রাণন সম্বেগ ফিরে পাবে। তো সেই হিমায়তপুর থেকে কুষ্টিয়া খুব বেশি দূরে নয়। তখন বলা হতো যে হিমায়তপুর ডুবু ডুবু কুষ্টে ভেসে যায়। আপনাদের উড়িষ্যা যেমন ঠাকুরের লীলাভূমি, এই হিমায়তপুরের পরে কুষ্টিয়াও ছিল ঠাকুরের লীলাভূমি। সেই কুষ্টিয়াতে গোকুল মন্ডল বলে একজন ডাক্তার ছিলেন, ঠাকুর তাকে গোকুল বাবা ডাকতেন। তার ডাকের পিছনে একটা কারণ ছিল, গোকুল মন্ডলের ছেলে মারা গেছে। দেখুন কেমন ভাবে সংযোগ সূত্র স্থাপিত হচ্ছে, কেমন ভাবে ঠাকুর চেনাচ্ছেন আমার আমিকে। তো তার ছেলে মারা যাওয়ার পরে একেবারে শোক সন্তপ্ত হয়ে গোকুল মন্ডল কান্না করছেন, কাঁদছেন। তার একটাই মাত্র ছেলে, অকালে ছেলেটা মারা গেল, এই শোককে গোকুল মন্ডল সহ্য করতে পারছে না। এদিকে শ্রী শ্রী ঠাকুর এই খবর শোনার পরে এত শোক সন্তপ্ত হয়ে নিজের মাথার চুলগুলো মুঠি মুঠি করে ছিটছেন, মাটিতে গড়াগড়ি যাচ্ছেন, পিতৃহারা পিতার শোককে ছাপিয়ে তার শোক। এই অদ্ভুত দৃশ্য, এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে এসছেন গোকুল মন্ডল ঠাকুরের কাছে। এসে দেখছেন ঠাকুর কেঁদে কেঁদে একেবারে মাটিতে গড়াগড়ি যাচ্ছেন, নিজের মাথার চুলগুলোকে মুঠো মুঠো করে ছিটছেন। ভাবছেন হায় হায় কি দৃশ্য আমি দেখছি, আমার ছেলে মারা গেছে, ঠাকুরের এত শোক কেন? তখন ঠাকুরের দিকে হাত নত জানু হয়ে বসে হাত জোর করে গোকুল মন্ডল বলছেন যে ঠাকুর আপনি অমন করে কাঁদবেন না, আপনি যদি এরকম ভাবে শোক করে বসে থাকেন, আপনি যদি এরকম ভাবে কাঁদেন, জগৎকে হাসানোর জন্য আপনার আশা, আপনি যদি এরকম ভাবে কাঁদতে থাকেন তাহলে জগৎকে হাসাবে কে ঠাকুর? তখন ঠাকুর গোকুল মন্ডলের দিকে স্মিত হাস্যে তাকিয়ে বলছেন আমি কাঁদবো না, একটা কন্ডিশন আছে। ডাক্তার বলছে কি কন্ডিশন? বলছে আজ থেকে তুমি তো তোমার ছেলেকে হারিয়েছো, আজ থেকে আমি তোমার ছেলে, তুমি আমার বাবা। গোকুল মন্ডল এক লহমাতে তার সমস্ত শোক ও সমস্ত সন্তাপ ভুলে গেল। তার যে পুত্র হারিয়েছিল সেই পুত্র হারা পিতার শোক এক লহমায় পুরুষোত্তম পরম পুরুষ নিঃশেষ করে দিলেন, যে আজ থেকে তুমি আমার পিতা। আজকে সমস্ত সৎসঙ্গ জগৎ গোকুল মন্ডলের প্রসঙ্গ উঠলে তাকে গোকুল বাবা বলেই ডাকে। তাকে ওই যে আমার আমিকে চিনালেন, ওই যে তিনি চেনালেন যে আমাকে ছেড়ে কাউকে ভালোবাসতে যেও না। জগতের সমস্ত শোক, সমস্ত সুখ, সমস্ত দুঃখ, সমস্ত ঐশ্বর্য একদিকে, আর পরম পিতা একদিকে। আমাদের যদি তার অভিগমনে গমন হয়, সমস্ত কিছুকে নিয়ে, ভর দুনিয়াকে নিয়ে আমরা যদি তারই পরিচর্যা করি, আমরা যদি সবাইকে নিয়ে তাকেই ভালোবাসি, তখনই কিন্তু আমরা আমাদের জীবনে আমার আমিকে খুঁজে পাবো। তখন আমাদের জীবনে সুখ এবং দুঃখ আমাদের জীবনকে তখন
গতিহারা করে দিবেন, আমাদের জীবনকে নিয়ন্ত্রণহীন করে দিতে পারবে না। তাই ঠাকুর বলছেন যে আপনাদের মাস্টার কমপ্লেক্স হওয়া চাই ইষ্ট। He who loves his wife and children more than me is not worthy of me. বাইবেলের উদ্ধৃতি দিয়ে ঠাকুর বলছেন যে he who loves his wife and children more than me is not worthy of me. এই যে তার বলা, আমরা প্রতি মুহূর্তে নিরন্তর তার হয়ে উঠি। তাই আজকে যে বাড়িটা লিঙ্কের সঙ্গে দেওয়া হয়েছিল, you are for the Lord not for others, you are for the Lord and so for others, আমরা তার হয়ে উঠি। তার হয়ে উঠলে, সেই আমার আমিকে চিনলে আমরা জগতের সবাইকে জানতে পারবো। এই যে মা প্রথমে একটি কৃষ্ণামা, শ্রদ্ধেয় কৃষ্ণামা গান করছিলেন, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে এসো মোর মত্ত বাসনা কুচায়। তার শ্রীচরণ তলে আমাদের প্রত্যেকের চরণ পূজা মানে হচ্ছে চলন পূজা। তিনি যেমন ভাবে চাইতেন আমরা তেমন ভাবে চলে আমাদের জীবনকে সার্থক করে তুলি, আমাদের জীবন ধন্য হয়ে উঠুক। আজকে যারা এই সৎসঙ্গের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের প্রতি প্রত্যেকের সুস্থ সুন্দর সুদীর্ঘ রোগ শোক গ্রহদোষ মুক্ত স্মৃতিবাহী চেতনাযুক্ত জীবন বর্ধনের জন্য আমি আমার ইষ্টপাদ পদ্মে প্রার্থনা নিবেদন করছি। সবাইকে আমার রাশিক্ত জয় গুরু।